সম্মানিত দর্শক, কৃষি হাসপাতালের আজকের বিশেষ পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। যে আমন এবং আউশের যে বীজতলা তৈরি বা চারা তৈরি যে পদ্ধতি বা কোন ধরনের চারা বা রোপণ করলে যে ফলন বেশি হয়, এই ধরনের একটা কনফিউশন আমাদের মাঝে সবসময় থেকে যায়। তো আসলে কৃষি এখন আর গতানুগতিক নেই, এখন কৃষি হচ্ছে আধুনিক। তো আধুনিক কেন বলা হচ্ছে? আগে একটা সময় ধানের জীবনকালটা ছিল প্রায় 140, 45, 50 দিন। এখন কিন্তু বিশেষ বিশেষ বিভিন্ন কোম্পানি বা ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি চলে আসছে, যেগুলো খুব অল্প সময়ের মাঝে, যেমন 100 থেকে 105 দিন বা 110 দিন, এই সময়ের মাঝে ফসল ঘরে তুলতে পারছেন। তো আসলে আগের গতানুগতিক পদ্ধতিতে এগুলো চাষ করলে বা যে বাজারে যে ধানের জাতগুলো আছে, সেই জাতগুলো যদি আপনি আগের পদ্ধতিতে চাষ করতে যান, তাহলে বর্তমান আবহাওয়ার সাথে আপনার কখনোই পেরে উঠবেন না। তো আসলে একটি কথা সবসময় শোনা যায় যে অল্প বয়সে চারা লাগালে ধানটা খুব ভালো হয়। তো এই বিষয়ে আমরা কথা বলবো। তো কৃষি অফিস সূত্রে যেটা জানা যায় সেটি হচ্ছে, কৃষি অফিস সূত্রে বা আমরা যারা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করেছি এবং কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত, তারা যে জিনিসটা রিসার্চের মাধ্যমে বা কৃষি অফিস এবং কৃষি বিজ্ঞানীদের রিসার্চের মাধ্যমে জিনিসটা বের হয়ে আসছে, সেটা হচ্ছে সাধারণত আমরা যে চারাটা মূল জমিতে রোপণ করবে, চারার বয়স আসলে একটি সিজন বা মৌসুম হিসেবে ভিন্ন ভিন্ন হয়। যেমন আপনি আউশ মৌসুমে যে ফসলটা 15-20 দিন বা 22 দিনের চারা রোপণ করবেন, সেই চারাটা আপনি আবার বড় মৌসুমে রোপণ করলে আশানুরূপ ফলন পাবেন না। তো সেক্ষেত্রে তারতম্যটা আপনাদেরকে বুঝতে হবে। তো এটা আসলে আপনাদেরকে তারতম্যটা বোঝানোর জন্যই আমাদের আজকের ভিডিওটা। তো আমরা যে ভুলটা করে থাকি, সাধারণত আমনের চারাটা 30 থেকে 35 দিন ক্রস করি। 30 থেকে 35 দিন যদি একটা ধানের চারা ক্রস করা হয় রোপণের জন্য, তাহলে আপনার আশানুরূপ ফলন আসে না। বিশেষ করে বর্তমান আবহাওয়া আমন চাষ মানে একটা বিরাট একটা রিস্কের বিষয় হয়ে যায়। যে পরিমাণ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাতে দেখা যায় অতিবৃষ্টি, অনাবৃষ্টি এক সময়। আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আসলে বয়সটা কত। তা আমরা এখন আমন মৌসুমের ক্ষেত্রে 120 দিনের নিচে যে জাতগুলো আছে, সেই জাতগুলো প্রথম দিকে জমি তৈরি করার সময়, অর্থাৎ বীজতলা তৈরি করার সময় একটু অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করে নেব, যেন দ্রুত চারাটা বড় হয়। এরপরে যদি চারা দ্রুত বড় না হয়, তাহলে প্রতি লিটার পানিতে আপনার সিলেটেড জিঙ্ক 2 গ্রাম হারে এবং ব্রোন প্রতি লিটার পানিতে হচ্ছে আপনার 1 গ্রাম হারে মিশিয়ে আপনি স্প্রে করবেন। তাহলে আপনার চারাটা দ্রুত বড় হবে এবং চারার শিকড়টা বাড়তে পারবে। এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার চারার গ্রোথ ভালো হচ্ছে না, তাহলে রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন আপনার চারাটা খুব দ্রুত বড় হচ্ছে, পর্যাপ্ত খাবার পাচ্ছে। তো আমরা আমনে যে চারাটা রোপণ করব, সেই চারাটার বয়স হতে হবে সর্বোচ্চ 22 দিন, অর্থাৎ 17 থেকে 22 দিনের মধ্যে চারাটা মূল জমিতে রোপণ করতে হবে। যদি কোনো কারণে চারার গ্রোথ অতিরিক্ত হয়ে যায়, অত্যধিক মাত্রায় যদি চারা বেড়ে যায়, সেক্ষেত্রে চারার মাথাটা কেটে নিতে হবে। নিয়ে আপনার সর্বোচ্চ 22 দিনের মধ্যে চারাটা রোপণ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এই 22 দিনের মধ্যে যদি চারাটা রোপণ করা হয়, তাহলে আপনার চারা যে গ্রোথ স্টেজ, বা আপনি ধরেন 35 দিন বা 40 দিনে চারা রোপণ করলেন, ওই জাতটার জীবনকাল হচ্ছে টোটাল 110 দিন বা 120 দিন। 120 দিনের মধ্যে যদি 30টা বা 35টা দিন আপনি আপনার বীজতলায় রেখে দেন, এবং এই বীজতলার থেকে তোলার পরে গাছের যে একটা ছোটবেলায় যে একটা বেড়ে ওঠার যে গতি থাকে, সেই গতিটা কিন্তু এই 35 দিন পরে গাছের থাকে না। তখন কি হয়, গাছটা ছোট আকারে
মানে ওই গাছটার গ্রোথটা একেবারে কমে যায় এবং গাছটা আপনার পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে না। যে দেখবেন 3টে বা 4টে যখন 3 থেকে 4টি করে চারা দেবেন, তখন ওখান থেকে সর্বোচ্চ 4টে থেকে 5টার বেশি চারা হবে না এবং অতি দ্রুত দেখবেন গাছে ফুল চলে আসবে। অনেকটা সময় আমরা ভাবি যে আসলে বীজ কোম্পানির দোষ, আসলে বীজ কোম্পানির দোষ না। আপনি একটা জীবনকাল আপনি এখানে করে শেষ করে দিচ্ছেন, যার কারণে আপনার ফলনটা কম হয়। তো আমরা এটা করবো না, আমরা সর্বোচ্চ 22 দিনের মধ্যে চারাটা রোপণ করবো। তাহলে কি হবে, গাছ ছোটবেলা থেকে সমস্ত ধরনের আপনার প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে নিতে পারবে ছোটবেলা থেকে এবং দ্রুত সময়ের মধ্যে গাছের শিকড়টা মাটিতে বিস্তার করতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণে সার গ্রহণ করে আপনার যে 35 দিনের যে চারাটা যে পারফরমেন্স দেবে, আপনি এই 13 দিনের যে চারাটা 22 দিনের যে চারাটা রোপণ করবেন, এই 13 দিনের যে একটা গ্যাপ থাকবে, এই 13 দিন মূল জমিতে যদি আপনি পর্যাপ্ত সার, পানি বা অন্যান্য কীটনাশক স্প্রে করে একটা স্বাভাবিক পর্যায়ে বজায় রাখতে পারেন, তাহলে আপনার কি হবে, এখান থেকে দেখবেন 12টা 14টা 15টা বা ক্ষেত্র বিশেষ 20-22টা করে পাশ কাঠি ছেড়ে দিচ্ছে। তো ওই 13 দিনের মধ্যে মোটামুটি গাছের একটা গ্রোথ, আপনি ভালো গ্রোথ বুঝতে পারবেন। তো ওই গাছটা 35 দিনের গাছটা বাড়তে যে সময় লাগবে বা যে পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনি কিন্তু এই 22 দিনের চারাটার পিছনে আপনার পরিশ্রম অনেকটা কম, প্লাস এটা আপনার যে পারফরমেন্স দেবে সেটা আসলে অতুলনীয়, অকল্পনীয়। আপনারা কম সার বা কম এর জন্য আপনি এটা করতে পারেন। তো এই 17 থেকে 22 দিনে চারা রোপণ করার ফলে আপনার দেখবেন ধানের যে পাশকাঠিগুলো থাকে, পাশকাঠিগুলো সব একটা পর্যায়ে বেড়ে উঠছে, কোনোটা ছোট কোনোটা বড় এই ধরনের হচ্ছে না। মানে যখন দেবে এই ছোট গাছগুলো একসাথে করে সবগুলো চারা কুশি দিয়ে দেবে এবং এগুলোকে বলা হয় কার্যকর কুশি। অর্থাৎ কুশির কয়েক ধরনের কুশি হয়, সব কুশিতে দেখবেন ধান হয় না। যে ধানটা হয় সেটা চিটা হয় বা আপনার অপুষ্ট ধান হয়। অপুষ্ট ধানের জন্য আপনি এত টাকা খরচ করে কেন অপুষ্ট ধান আপনি তুলবেন ঘরে, বা আপনার কেন মার্কেটে আপনার ধানের দাম কম নেবেন। তো আপনারা চেষ্টা করবেন ছোট চারায় রোপণ করার, তাহলে আপনার যে ধানগুলো হবে, যে কুশিগুলো হবে, সেই কুশিগুলো একদম মানে পরিপূর্ণ একটা আকার পাবে, প্লাস একসাথে সমস্ত ধান বের হবে, সমস্ত ধানের আকার আকৃতি একই থাকবে, অর্থাৎ আপনি একই খরচে অধিক পরিমাণে ধান ঘরে তুলতে পারবেন। তো এই টেকনিকগুলো আপনাকে জানতে হবে। আর 17 দিনের চারা 17 থেকে 22 দিনের চারা রোপণ করার পরে আপনি 30 দিন অর্থাৎ 13 দিন বা 15 দিন পরে, অর্থাৎ মোট বয়সকালটা যদি 35 দিন হয়, তখন যে আপনি ওই গাছটাকে ভেঙে দেবেন একবার করে, দেখবেন আপনার কি পরিমাণ খুশি হবে। অর্থাৎ মই দিয়ে আপনি গাছটা ভেঙে দেবেন, ভাঙার দরকার নেই, এর উপর দিয়ে পানি দিয়ে একটা এলোমেলো অবস্থা করে দেবেন, যেন এর একটা পারফেক্ট একটা শক পায় গাছ। তাহলে আপনার গাছের গ্রোথটা খুব ভালো হবে, প্লাস পাশকাঠিটা অনেক বাড়বে এবং দেখবেন আপনার ধানগুলো খুব ভালো হচ্ছে। তো আসলে গতানুগতিক কৃষি বাদ দিয়ে আমরা এখন চেষ্টা করবো আধুনিক কৃষিতে আসার জন্য। তো সবাই চেষ্টা করবেন 17 থেকে 22 দিনে চারা রোপণ করার জন্য, আপনারা একটা বেটার রেজাল্ট পাবেন। প্লাস এই যে ধানের যে গ্রোথটা দেখছেন, সবগুলো শীষ একসাথে আছে, এ ধরনের এগুলো পাবেন, একসাথেই পাবেন সবকিছু। তো কেন লস করবেন আপনি অযথা? যে সময়টা আপনি বীজতলাতে নষ্ট করবেন, সেই সময়টা মূল জমিতে রোপণ করে দেখুন না, গাছের যে গ্রোথটা আছে, সে যে পরিমাণ গ্রোথ দেবে, সেটা এক কথায় অকল্পনীয়। সবাই ভালো থাকবেন। এরপরে যার যে বিষয়ে পরামর্শ গ্রহণ করার দরকার বা যদি কোথাও বুঝতে না পারেন, সেটা আমাদেরকে জানাবেন। আর আপনাদের নিয়ে প্রতি সপ্তাহে একটা প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখছি, যে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সবগুলো প্রশ্ন নিয়ে প্রতি সপ্তাহে একটা করে দিন আপনাদের প্রশ্নের জবাব আমরা দেব, অথবা আমাদের আরও যে অভিজ্ঞ কৃষি কর্মকর্তারা আছে তাদের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটি আসলে আপনাদের জন্য কেমন হবে সেটিও জানাবেন, যে আসলে আমরা শুরু করব কি করব না। আপনাদের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করতে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সকলকে জানানোর চেষ্টা করবেন যে কৃষি এখন আর গতানুগতিক নেই, এখন আধুনিক কৃষি। সবাই আধুনিক কৃষিতে আসবেন
এই কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।